My dear students, welcome to Khilgaon Ideal College. আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজ আমার 17তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় বেসরকারি সংস্থা সম্পর্কে। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। বৃন্দ, এখন আমরা আলোচনা করব বেসরকারি সংস্থা বলতে কি বোঝায়। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে জড়িত। সহজ অর্থে বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায় যা উন্নয়ন, সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত। অর্থাৎ যদি আমরা একেবারে সহজভাবে বলি, বেসরকারি সংস্থা বলতে সাধারণত উন্নয়নমূলক, সেবামূলক বা শিক্ষামূলক কার্যক্রমে করে থাকে। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমরা আলোচনা করব বেসরকারি সংস্থার শ্রেণীবিভাগ। বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে প্রধানত ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর দাতা সংস্থা, যেমন বিশ্ব ব্যাংক, জাইকা, এটা হলো দাতা সংস্থা। 2 নম্বর হলো আন্তর্জাতিক কার্যক্রমের এনজিও, সাইডা, ইউএসএইড, ইউএসএইড, এইএস8 ইত্যাদি। 3 নম্বর জাতীয় কার্যক্রমের এনজিও, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রশিকা, আশা ইত্যাদি। স্থানীয় কার্যক্রমের এনজিও, উত্তরণ, রূপান্তর ইত্যাদি। পরিষেবা এনজিও, এরা সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে, যেমন আহসানিয়া মিশন, আঞ্জুমান মফিদুল ইসলাম ইত্যাদি। কাজের পরিধির ভিত্তিতে বেসরকারি সংস্থাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর আন্তর্জাতিক সংস্থা, সাইডা, ইউএসএইড, এইউএস8 ইত্যাদি। 2 নম্বর জাতীয় সংস্থা, ব্র্যাক, প্রশিক্ষণ, গ্রামীণ ব্যাংক, আশা, টিএমএসএস ইত্যাদি। 3 নম্বর স্থানীয় সংস্থা, এনডিএ, উত্তরণ, নবলোক, সুশীলন ইত্যাদি। শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আজকের টপিকের মূল বিষয়, সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা। বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি সংস্থা। যে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকারি সংস্থা থেকে বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, শিক্ষা, ইত্যাদি ক্ষেত্রে সরকারি থেকে বেসরকারি সংস্থা সমূহ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে রেজিস্ট্রিকৃত প্রায় 2240 বিদেশি বেসরকারি সংস্থা প্রায় 2 কোটি উপকারভোগীর সংখ্যা তৈরি করছে এবং কর্মসংস্থান সৃষ্টি করেছে অসংখ্য মানুষ। দেশে রেজিস্ট্রিকৃত প্রায় 2240টি দেশি বিদেশি বেসরকারি সংস্থা বা এনজিও রয়েছে, যাদের উপকারভোগীর সংখ্যা হল প্রায় 2 কোটি। তাদের থেকে 2 কোটি মানুষ বিভিন্নভাবে উপকার ভোগ করছে এবং তারা অসংখ্য মানুষের কর্মসংস্থান, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক,
আশা প্রশিক্ষা, পিকেএসএফ, গণস্বাস্থ্য কেন্দ্র, গণসাহায্য সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র, দীপশিক্ষা, টিএমএসএস, আরডিআরএস অন্যতম। সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা ব্যাখ্যা করা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এদেশ প্রতিনিয়ত খরা, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ নানা প্রাকৃতিক বিপদের শিকার হয়। এক্ষেত্রে সরকার একা সংকট মোকাবেলা করতে পারে না। এ অবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ ত্রাণ কাজে ব্যাপক ভূমিকা রাখে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর এদেশে বন্যা হয়, খরা হয়, জলোচ্ছ্বাস হয়, আম, আহ, কি বলে ঘূর্ণিঝড় হয়, আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সরকারি সংস্থাসমূহ যতটুকু ভূমিকা পালন করে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেসরকারি সংস্থাসমূহ। বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার 73.79%। অর্থাৎ বিপুল জনগোষ্ঠী আছে অশিক্ষিত, কুসংস্কারে আচ্ছন্ন। বেসরকারি সংস্থাসমূহ দেশের শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতামুক্ত দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার সঙ্গে ব্র্যাক পরিচালিত আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির কথা উল্লেখ করা যায়। অর্থাৎ বাংলাদেশ বর্তমান সাক্ষরতার হার 73.79%। এখনো অনেক মানুষ অশিক্ষিত। এই অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 3 নম্বর, ক্ষুদ্র ঋণ দান। বেসরকারি সংস্থাগুলো গ্রামাঞ্চলের মানুষগুলোকে ক্ষুদ্র ঋণ প্রদান এবং ক্ষেত্রবিশেষে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গরিব মানুষকে মূলধন সরবরাহ করছে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ দানের ক্ষেত্রে সরকারি সংস্থা থেকে বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, তাদেরকে আত্মস্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 4 নম্বর, জনসংখ্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 16 কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.34%। তাই ক্ষুদ্র আয়তনের এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস খুবই জরুরি। এক্ষেত্রে দেশে কর্মরত বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা খুবই ইতিবাচক। যেহেতু তারা গ্রামীণ সমাজে মহিলাদের নিয়ে কাজ করে, সেহেতু জনসংখ্যা বিষয়ে তাদের সচেতন করে তোলে। এদেশের মানুষ প্রায় 16 কোটি, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো 17 কোটি বলে। আর এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.34%। আমাদের দেশে যে আয়তন, যে সম্পদ, সেই তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। কাজেই এই জনসংখ্যা বৃদ্ধির হার কমানো আমাদের অনেক জরুরি। আর এই জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের ক্ষেত্রে বেসরকারি সংস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থী 5 নম্বর পয়েন্ট হলো কৃষি উন্নয়ন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই দেশের সার্বিক উন্নতির জন্য কৃষি উন্নয়ন খুবই জরুরি। বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে কম সুদে ঋণ দান, সেচ ব্যবস্থা সম্প্রসারণ, স্বল্প বা বিনামূল্যে বীজ ও সার, কীটনাশক সরবরাহ করে কৃষি উন্নয়নে ভূমিকা পালন করে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এ দেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কাজেই এই কৃষকদেরকে কম সুদে ঋণ দান, সেচ ব্যবস্থা সম্প্রসারণ, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহের ক্ষেত্রে বেসরকারি সংস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 6 নম্বর, নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, অর্থাৎ 50% নারী। বেসরকারি সংস্থাসমূহ গ্রামাঞ্চলের অজ্ঞ, শিক্ষিত, দরিদ্র নারী সমাজকে সহজ শর্তে ঋণ দান এবং নানামুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত স্বাবলম্বী করে গড়ে তুলছে। দেশের নারীর ক্ষমতায়ন করছে। এদেশের মানুষের প্রায় অর্ধেক নারী। এই নারীদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বেসরকারি সংস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার কারণে নারী শিক্ষা বাড়ছে, নারী ক্ষমতায়ন বাড়ছে। 7 নম্বর, বেকার সমস্যা দূরীকরণ। বেসরকারি সংস্থাসমূহ বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের অফিসে শিক্ষিত অশিক্ষিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে, যা দেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে সহায়তা করছে। বাংলাদেশের আয়তনের তুলনায়, সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, বেকার সমস্যা বেশি। এখানে অশিক্ষিত বেকার আছে, শিক্ষিত বেকার আছে। শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, আর এই শিক্ষিত বেকার সমস্যা
দূরীকরণে বেসরকারি সংস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৮ নম্বর কুটির শিল্প উন্নয়ন। বেসরকারি সংস্থাসমূহ গ্রামীণ কুটির শিল্পসমূহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঋণ দান ও প্রশিক্ষণ ছাড়াও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বেসরকারি সংস্থাসমূহ সহায়তা করে থাকে। কুটির শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ সরকারি সংস্থা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৯ নাম্বার কৃষি ঋণ প্রদান। কৃষি ঋণের অভাবে কৃষকরা জমি চাষের ক্ষেত্রে ঠিকমতো উপকরণ ব্যবহার করতে পারে না। কৃষি ঋণ পাওয়ার উদ্দেশ্যে গ্রামাঞ্চলে অধিক পরিমাণ ব্যাংক বিমার শাখা স্থাপন করতে হবে এবং মহাজনের শোষণ থেকে কৃষকদের রক্ষা করার জন্য প্রাতিষ্ঠানিক ঋণ বাড়াতে হবে। অর্থাৎ গ্রামের যারা কৃষক, দরিদ্র কৃষক, তাদেরকে পর্যাপ্ত কৃষি ঋণ দিতে হবে। আর এই কৃষি ঋণ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১০ নম্বর বাস্তবধর্মী ভূমিস্বত্ব ব্যবস্থার প্রবর্তন। দেশে ভূমিস্বত্ব ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় গ্রামাঞ্চলের অধিকাংশ জমি মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত এবং ভূমিহীন কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গরিব কৃষকদের অবস্থার উন্নতি সাধন এবং গ্রামীণ উন্নয়ন কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য সুষ্ঠু বাস্তবধর্মী ভূমিস্বত্ব ব্যবস্থার প্রবর্তন। দেশে যে ভূমিস্বত্ব ব্যবস্থা আছে সেটা অপর্যাপ্ত হওয়ায় গ্রামের মুষ্টিমেয় লোকের হাতে সমস্ত কি বলে জমি কেন্দ্রীভূত এবং এর ফলে দিন দিন ভূমিহীনের সংখ্যা বাড়তেছে। এই অবস্থায় গ্রামের গরিব কৃষকদের অবস্থার উন্নতি সাধন এবং গ্রামীণ উন্নয়ন কর্ম সফল বাস্তবায়নের জন্য সুষ্ঠু বাস্তবধর্মী ব্যবস্থা প্রবর্তন করতে। ১১ নম্বর টার্গেট গ্রুপ মেথড। দেশে বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক পরিচালিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রবর্তন করতে টার্গেট গ্রুপ মেথড বা অংশগ্রহণমূলক কৌশল। এই কৌশলের আওতায় শুধু গ্রামীণ দারিদ্রদেরকে, যারা প্রান্তিক কৃষক, গ্রামীণ কারিগর, দুস্থ মহিলা টার্গেট হিসেবে সংগঠিত করে দারিদ্র বিমোচনে কার্যক্রম পরিচালনা করা হয়। প্রশিক্ষা, গ্রামীণ ব্যাংক প্রভৃতি বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের উন্নয়নের জন্য প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, গ্রামীণ কারিগর, দুস্থ মহিলাদেরকে টার্গেট গ্রুপ হিসেবে সংগঠিত করে তাদের দারিদ্র্য বিমোচনের জন্য গ্রামীণ বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১২ নম্বর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী। গ্রামীণ উন্নয়নের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার লোক ও কর্মচারীদের কোনো প্রশিক্ষণ না থাকায় এরা প্রায় অদক্ষ হয়ে থাকে। গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে সফলভাবে পরিচালিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দক্ষ প্রশিক্ষণ সৃষ্টি করতে হবে, তা বেসরকারি সংস্থার অন্যতম কাজ। এদেশের এখনো অধিকাংশ মানুষ অদক্ষ ও প্রশিক্ষণবিহীন। কাজেই এদেরকে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থী ১৩ নম্বর পয়েন্ট হলো গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। গ্রামীণ উন্নয়নে গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। উপর থেকে পরিকল্পনা চাপিয়ে না দিয়ে গ্রামের প্রয়োজন সম্পদের উপর ভিত্তি করে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করা হলে তার সফল বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ যেহেতু গ্রাম প্রধান দেশ, দেশে ৮৫,০০০ গ্রাম আছে। এই ৮৫,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই ৮৫,০০০ গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। কাজেই গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। উপর থেকে যেটা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এতে করে দেশের গ্রামের মানুষের জনগণ, গ্রামীণ মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং গ্রাম ভিত্তিক উন্নয়ন। ১৪ নম্বর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন। গ্রামীণ উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে। তাই গ্রামাঞ্চলে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থাকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে সফল করে তুলতে হবে। দেশের মধ্যে অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে, সংস্থা থাকে, আর এগুলোর মধ্যে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে এবং সমন্বয় সাধনের মাধ্যমে একটা দেশের উন্নয়ন সম্ভব। আর যেই কাজটা বেসরকারি সংস্থাসমূহ করে থাকে। ১৫ নম্বর মূলধন গঠন। গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণ মূলধনের প্রয়োজন। মূলধন গঠন বৃদ্ধির জন্য গ্রামের জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করতে হবে। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে মূলধন গঠন ত্বরান্বিত করার জন্য গ্রামে ব্যাংক বিমার শাখা স্থাপন
যে কোনো কি বলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য মূলধন গঠন প্রয়োজন, আর মূলধন গঠন করতে হলে সঞ্চয় করতে হবে। আর সঞ্চয়ের জন্য গ্রাম ভিত্তিক ব্যাংক পর্যাপ্ত সম্প্রসারণ করতে হবে, এতে করে গ্রামের মানুষের মূলধন গঠন হবে এবং দেশের উন্নয়ন সাধন হবে। 16 নম্বর, অনুকূল সামাজিক পরিবেশ। গ্রাম অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক ও ধর্মীয় ভ্রান্তি দূর করে তাদেরকে উদার ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে গড়ে তোলার জন্য অনুকূল সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। এই বিষয়ে বেসরকারি সংস্থাসমূহ সহায়তা প্রদান করে। একটা দেশের উন্নয়নের জন্য অনুকূল সামাজিক পরিবেশ থাকতে হবে। সেই অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টিতে বেসরকারি সংস্থাসমূহ অনেক গুরুত্বপূর্ণ। 17 নম্বর, অবকাঠামোগত উন্নয়ন। গ্রামাঞ্চলে সামাজিক অর্থনৈতিক অবকাঠামো খুবই অনুন্নত হওয়ার ফলে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি মারাত্মকভাবে ব্যর্থ হয়। তাই গ্রামীণ উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য গ্রামের সামাজিক অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন করতে বেসরকারি সংস্থাসমূহ ভূমিকা পালন করে থাকে। তার সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদে অনেক গুরুত্ব প্রদান করে থাকে। এখন থেকে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা রাস্তা পাকা করতে হবে এবং রাস্তাগুলো অনেক প্রশস্ত করতে হবে, আঁকাবাঁকা দূর করতে হবে। কারণ এটা গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য রাস্তাঘাট পাকা হওয়া খুব জরুরি, অবকাঠামো উন্নয়ন হওয়া খুব জরুরি। আর এই ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 18 নম্বর, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি। গ্রামীণ উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য গ্রাম অঞ্চলে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। মূল্যবোধের অবক্ষয় রোধ করে গ্রামের মানুষকে সংগঠিত করে তাদেরকে গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে বেসরকারি সংস্থাসমূহ বিশেষ ভূমিকা পালন করে। দেশের মানুষদেরকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সরকারি সংস্থাসমূহের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী 19 নম্বর পয়েন্ট হলো অধিক কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশের গ্রাম অঞ্চলে শহরাঞ্চলে বিভিন্ন ধরনের বেকারত্ব বিরাজমান। তাই ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধানের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমাদের দেশের যে আয়তন সেই সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, যার কারণে এখানে বেকারত্বের সংখ্যাও বেশি। সেই ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর পক্ষে এতগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব না। সেই জন্য বেসরকারি সংস্থাসমূহ এই দেশের মানুষের বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার কারণে দেশের কোটি কোটি মানুষ আজকে বেসরকারি সংস্থায় চাকরি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 20 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ। প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের গ্রামীণ জনপদ ও সম্পদের বিপুল পরিমাণ ক্ষতি সাধন করে। এই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে এইসব প্রাকৃতিক দুর্যোগ রোধ করার জন্য সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ বিখ্যাত, সারা বিশ্বে যে সমস্ত দেশে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে প্রাকৃতিক দুর্যোগ বহুল এলাকা। এখানে প্রতি বছর বন্যা হয়, খরা হয়, জলোচ্ছ্বাস হয়, নিম্নচাপ হয়। এতে করে গ্রাম অঞ্চলের ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট সহ অনেক মারাত্মক ক্ষতি হয়। কাজেই এই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী, সর্বশেষ এবং 21 নম্বর পয়েন্ট হলো নেতৃত্বের কোন্দল ও দলাদলির অবসান। গ্রাম অঞ্চলে দেখা যায় কিছু প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রামে দলাদলি নেতৃত্বের কোন্দল সৃষ্টি করে রাখে। ফলে গ্রামীণ উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হয়। তাই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নেতৃত্বের কোন্দল দলাদলি অবসান ঘটিয়ে দলমত নির্বিশেষে সবাইকে গ্রামীণ উন্নয়নের কাজে আত্মনিয়োগ করতে বেসরকারি সংস্থাসমূহ সহায়তা করে থাকে। গ্রাম অঞ্চলে কিছু কিছু প্রভাবশালী ব্যক্তিরা সবসময় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রাম অঞ্চলের মানুষদেরকে দলাদলি এবং নেতৃত্বের কোন্দল সৃষ্টি করে থাকে। সবসময় একটা কোন্দল সৃষ্টি করে রাখে, এতে করে গ্রামের মানুষের উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। আর এই নেতৃত্ব কোন্দল দলাদলির অবসান দূরীকরণের ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, সবশেষে বলা যায় যে বাংলাদেশের মতো দেশগুলিতে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকাকে কোনো ক্রমেই খাটো করে দেখা যায় না। যে আমরা যদি ধরি, এদেশে সরকারি চাকরিজীবী মাত্র হয়তো 13 থেকে 14 লাখ, আর বেসরকারি চাকরিজীবী বা বেসরকারি সংস্থায় চাকরি করে কোটি কোটি মানুষ, এবং বেসরকারি সংস্থাও বেশি। আর একটা দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে, যাকে কোনো ক্রমে এটা খাটো করে দেখা উচিত নয়, ছোট করে দেখা উচিত। কারণ একথা ভুলে চলবে না যে দেশে গ্রাম ও শহরের দরিদ্র গোষ্ঠীর উন্নতির ক্ষেত্রে বেসরকারি সংস্থার কার্যক্রমের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। যে সরকারি সংস্থার পাশাপাশি গ্রামীণ যে বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটার একটা সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। তারা গ্রামীণ অর্থনৈতিক বিকাশ পূর্ণ করার ক্ষেত্রে অধিক কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। গ্রামীণ যে অর্থনৈতিক বিকাশ সেটা পূর্ণ করার ক্ষেত্রে এই বেসরকারি সংস্থাসমূহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। আজকের ক্লাস থেকে আমরা শিখলাম বেসরকারি সংস্থা কি, বেসরকারি সংস্থার শ্রেণীবিভাগ, সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা। 21টি পয়েন্ট আছে। তোমরা যখন ক্লাসটি দেখবে খাতা নিয়ে বসবে এবং 21টি পয়েন্ট মুখস্থ করবে এবং খাতায় মুখস্থ লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করছি। সবাইকে অনেক অনেক